Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে রুই মাছের কোফতা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস রুই মাছ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার আমি ছোট ছোট করে নিয়েছি এভাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা প্রায় 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো লেবুর রস। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম, দিয়ে সব কিছুকে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ছোটো ছোটো বল করে নেব এভাবে। তো আমি এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো একটা একটা করে আমি সবগুলোই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টক দই, দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার আমি সেই কোফতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব আলতোভাবে নিয়ে দিতে হবে। এবার আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে এবার আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের কোফতা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।